إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله قال الله تعالى في القرآن المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সুপ্রিয় সমবেত উপস্থিতি, প্রথমেই প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে একটি সুন্দর পরিবেশে সুস্থ অবস্থায় জুমার সালাত আদায় করার জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া সূচক বাক্য পাঠ করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাসূল আরবি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কেন জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এছাড়া আমরা দু চোখে যা কিছু দেখতে পাই অথবা আমাদের চোখের আড়ালে যা কিছু রয়েছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকা, দিন রাত সহ পশু পাখি, গাছগাছালি, আরও যত কিছু আমরা আমাদের এই দু চোখে যেগুলো ধারণ করতে পারি অথবা যেগুলো আমাদের দৃষ্টিসীমার বাহিরে, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই মানব জাতির জীবনযাত্রাকে সমৃদ্ধ এবং উন্নত করার জন্য, যাতে মানুষের জীবনযাত্রাটায় সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাকি সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য, আর যা কিছু রয়েছে সব কিছুকে সৃষ্টি করেছেন মানুষ এবং জিনের সেবা করার জন্য, তাদেরকে সার্ভিস প্রোভাইড করার জন্য, তাদের জীবনযাত্রায় নতুন একটা মাত্রা যোগ করার জন্য বাকি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমরা এই যে চন্দ্র সূর্য দেখতে পাই, আমরা ভাবি হয়তো এগুলো শুধু আলো দেয়, কিন্তু এগুলো শুধু আলো দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেননি, আরও অনেক কারণ রয়েছে। সূরাত ইউনুস আয়াত নাম্বার 5 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন, তিনি সূর্যকে সৃষ্টি করেছেন কিরণ দেওয়ার জন্য, ওয়াল কমারা নূরান, এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন জ্যোতির্ময় হিসেবে, ওয়াকদ্দারাহু মানাজিলা, এবং এগুলোর জন্য একটি নির্দিষ্ট মঞ্জিল পথ নির্ধারণ করে দিয়েছেন। কেন? লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে তোমরা বছরের হিসাব জানতে পারো, যাতে করে তোমরা মাসের হিসাব জানতে পারো। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি, আমি দিন এবং রাত দুটি নিদর্শন হিসেবে সৃষ্টি করেছি। ফামাহাউনা আয়াতাল লাইলি, অতঃপর রাতের নিদর্শনকে করেছি অন্ধকার,
ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান, আর দিনের নিদর্শনকে করেছি উজ্জ্বল আলোকময়। কেন? লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে করে তোমরা তোমাদের রবের অনুগ্রহ অন্বেষণ করতে পারো, অনুগ্রহ তালাশ করতে পারো, অর্থাৎ যাতে করে তোমরা দিনে রিজিক তালাশ করতে পারো। আর কেন? ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এবং যাতে করে তোমরা বছরের গণনা করতে পারো, মাসের হিসাব রাখতে পারো। সুপ্রিয় উপস্থিতি, এই আয়াত দ্বয়ের মাধ্যমে আমরা জানতে পারলাম মানুষ এবং জিন ছাড়া বাকি যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যেগুলো হয়তো আমাদের কল্পনাতেও নেই, সব কিছু সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে করে এগুলো মানুষের সেবা করে, মানুষের কাজে লাগে, মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাকি সব কিছুকে সৃষ্টি করেছেন। আমরা একটু ভেবে দেখি, আমরা আমাদের দৈনন্দিন জীবনে সমাজে বসবাস করতে হলে সামাজিক প্রয়োজনে, নিজেদের পারিবারিক প্রয়োজন মেটাতে গিয়ে আমরা একে অপরের সহিত লেনদেন করে থাকি, একজন আরেকজনের কাছ থেকে ঋণ গ্রহণ করে থাকি, একজন আরেকজনের সাথে ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হয়, এক দেশ আরেক দেশের সাথে 5 বছর 10 বছর নির্দিষ্ট একটি মেয়াদে সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়। এই সব কিছুর জন্যই একটা হিসাবের প্রয়োজন, একটি নির্দিষ্ট দিন, একটি নির্দিষ্ট তারিখ, একটি নির্দিষ্ট ক্ষণের প্রয়োজন, যার আলোকে আমরা মানুষরা আমাদের জীবনযাত্রাকে সহজ করতে পারি, আমরা আমাদের পারিবারিক সামাজিক জীবনকে সহজেই পরিচালনা করতে পারি। শুধু কি এই হিসাব নিকাশ আমাদের পারিবারিক সামাজিক জীবনে সীমাবদ্ধ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই মহান লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, সেই ইবাদত করতে গিয়েও আমাদেরকে এই হিসাব নিকাশের সম্মুখীন হতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের ব্যাপারে বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা সিয়াম রাখো চাঁদ দেখে, সিয়াম ছাড়ো চাঁদ দেখে। তাহলে আমরা সিয়াম কখন রাখবো? বছরের যে কোনো এক মাস সিয়াম রাখলেই যথেষ্ট হবে? কখনো না। অবশ্যই সিয়ামটা রাখতে হবে নির্দিষ্ট একটা তারিখে, নির্দিষ্ট একটি সময়ে। এই সময়, এই তারিখ আমরা কিভাবে নির্ধারণ করব? আমরা যদি আমাদের বাংলাদেশে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমাদের দেশে প্রচলিত 3টি বর্ষ রয়েছে। একটা হচ্ছে খ্রিস্টাব্দ, আরেকটি হচ্ছে বঙ্গাব্দ, তৃতীয় আরেকটি যেটি আমাদের মুসলমান সহ সবার কাছে অবহেলিত, সেটি হচ্ছে হিজরি বর্ষ। অথচ এই 3টি বর্ষের মাঝে আমাদের মুসলমানদের কাছে সবচেয়ে গুরুত্ব পাওয়ার দাবিদার ছিল এই হিজরি বর্ষটি। কেন? একটু আগে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনলাম, সুমু লিরুয়াতিহি, তোমরা তা দেখে সিয়াম রাখো। তা দেখে মানে চন্দ্র দেখে, চাঁদ দেখে সিয়াম রাখো। এই 3টি বর্ষের মাঝে কোন বর্ষটি চাঁদ দেখে পরিবর্তন হয় আপনারা জানেন? সেটি হচ্ছে হিজরি বর্ষ। খ্রিস্টাব্দ, যার পরিবর্তন হচ্ছে রাত 12টায়। চাঁদ কি রাত 12টায় উঠে? জি না। চাঁদ কখন উঠে? মাগরিবের সময়। বঙ্গাব্দ, যেটি মুঘল সম্রাট আকবর প্রতিষ্ঠা করেছেন, সেই বঙ্গাব্দ শুরু হয় কখন থেকে? ফজর সালাতের পর থেকে, যখন সূর্য উদয় হয়। সূর্য যখন উদয় হয় তখন কি চাঁদ ওঠে? চাঁদ তো ওঠে মাগরিবের সময়। তাহলে আমাদের এই চাঁদের সাথে কোন বর্ষটা সম্পৃক্ত? হিজরি বর্ষটা সম্পৃক্ত। হিজরি বর্ষের 12টি মাস, এই 12টি মাসের বিবর্তন হয় চাঁদের আলোকে। বাকি অন্যান্য বর্ষ যেগুলো রয়েছে, বাংলা বলেন, খ্রিস্টাব্দ বলেন, এই বর্ষগুলো স্থির, কোনো পরিবর্তন নাই। জানুয়ারি 30-30, পরেরটা 28-28, এর মাঝে কোনো পরিবর্তন নাই। কিন্তু চাঁদ, এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণাধীন। আমরা জানি না যে এই মাসে চাঁদ 30 তারিখে উঠবে নাকি 29 তারিখে। এই জন্যই দেখবেন সব ক্যালেন্ডারে লেখা থাকে ঈদ, সিয়াম এগুলো নির্ভরশীল চাঁদ দেখার উপর। যেহেতু চাঁদ দেখার উপর নির্ভরশীল, এর থেকেই বোঝা যায় আমাদের ইবাদত, আমাদের সিয়াম, আমাদের হজ, আমাদের কুরবানি সব কিছুরই একটা গুরুত্ব রয়েছে এই চাঁদের সাথে, এই হিজরি বর্ষের সাথে। কি আমরা মানব জীবনে, একজন মুসলমানের জীবনে হিজরি বর্ষের গুরুত্ব নিয়ে, হিজরি বর্ষের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুপ্রিয় উপস্থিতি, প্রথমে আমরা জেনে নিব হিজরি বর্ষের সূচনা কোত্থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন
দুনিয়ার পথহারা মানুষকে, বিপদগামী মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাকার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করলেন। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। 3 বছর অপ্রকাশ্যে গোপনে এবং 10 বছর প্রকাশ্যে, মোট 13 বছর মক্কায় ইসলামের দাওয়াত দিলেন। তারপর মদিনায় তিনি 10 বছর ইসলামের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় পর্যন্ত দুনিয়াতে ছিলেন সেই সময় এই হিজরি বর্ষটা চালু হয়নি। এখন যে আমরা বলি 1401, 1402, এইভাবে যে আমরা একটা সংখ্যা বলে থাকি, এই সংখ্যাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল শুধুমাত্র হিজরি বর্ষের 12টি মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল আউয়াল, জুমাদাল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। এই 12টি মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল এবং তারিখগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল। বাকি হিজরি বর্ষটা তখনও যুক্ত হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তাহলে কিভাবে হিসাব নিকাশ করত, মানুষ তাদের লেনদেন কিভাবে করত? বড় বড় প্রসিদ্ধ ঘটনা অনুযায়ী তারা তাদের হিসাবটা রাখত। আপনারা সকলে জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে ইয়ামান থেকে বাদশাহ আব্রাহা সে চেয়েছিল এই জমিন থেকে আল্লাহর ঘর মক্কাকে সে ধ্বংস করে দিবে। এই উদ্দেশ্যে সে একটা হস্তি বাহিনী নিয়ে মক্কায় আগমন করেছিল। এটা একটা বিরাট ঘটনা না? সেই বছরের নাম হয়ে গিয়েছিল আমুল ফিল, বাংলা অর্থ হচ্ছে হস্তি বর্ষ। এর থেকে আমরা বুঝতে পারি পূর্বেকার সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বর্ষটা ছিল না। কি ছিল? নির্দিষ্ট ঘটনার আলোকে সেই বছরের নামকরণ করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি মেম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তিত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং আমাদের প্রিয় হাবিবের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেন, সেই বছরকে বলা হয় আমুল হুজনি, অর্থ হচ্ছে দুঃখের বছর। তখনও কিন্তু বর্ষ যুক্ত হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। হিজরতের পর যে বছর মক্কা বিজয় হলো সেই বছরও কিন্তু বর্ষ যুক্ত হয়নি। সেই বছরের নাম হলো আমুল ফাতহি, অর্থাৎ মক্কা বিজয়ের বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন বাদশাদের কাছে প্রতিনিধি পাঠালেন ইসলামের বার্তা দিয়ে, সেই বছরের নামকরণ হয়ে গেল আমুল উফুদ বা প্রতিনিধি প্রেরণের বছর। এইসব হাদিস বা এইসব ঘটনার আলোকে আমরা বুঝতে পারছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় শুধুমাত্র আরবি 12টি মাস ছিল, তারিখ ছিল, বর্ষটি তখনও যুক্ত হয়নি। সেই সময় বছর হিসেবে মানুষরা হিসাব করত, তারা ব্যবহার করত উল্লেখযোগ্য ঘটনাকে, প্রসিদ্ধ কোনো ঘটনাকে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে মুসলিম উম্মার দায়িত্ব গ্রহণ করলেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, তিনিও হিজরি বর্ষ যুক্ত করেননি। তার পরবর্তীতে খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দায়িত্বভার গ্রহণ করলেন খেলাফতের, বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন অমুসলিম রাষ্ট্র আস্তে আস্তে মুসলমানদের ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে থাকলো। বিভিন্ন রাষ্ট্র ইসলামিক ক্রান্তির অন্তর্ভুক্ত হতে থাকলো। ফলে ইসলামী বিশ্বের পরিধি, বিস্তৃতি অনেক বৃদ্ধি পেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একার পক্ষে তো সম্পূর্ণ রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। এজন্য তিনি বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন ভূখণ্ডে তার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাতেন। এক একজনকে এক একটি প্রদেশের, এক একটি দেশের দায়িত্ব জিম্মাদারি দিয়ে তাদেরকে পাঠাতেন। তেমনি একটি প্রদেশের জিম্মাদারি দিয়েছিলেন সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিম্মাদারি দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিভিন্ন সময় বিভিন্ন আদেশ প্রত্যাদেশ পাঠাতেন। আগেকার দিনে তো যোগাযোগ ব্যবস্থা, ট্রান্সপোর্ট মিডিয়া এত উন্নত ছিল না। সেই সময় চিঠির মাধ্যমে লেনদেন হতো। মানুষ চিঠি নিয়ে যাইতো ঘোড়ার মাধ্যমে, উটে করে, এইভাবে তারা
অনেক সময় পর একটা বার্তা আরেক জায়গায় পৌঁছাতে সক্ষম হতো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেহেতু খলিফার পক্ষ থেকে একজন প্রতিনিধি, তার কাছে বিভিন্ন সময় বিভিন্ন আদেশ নিষেধ পাঠাতে হতো, প্রয়োজন হতো ইসলামিক রাষ্ট্রকে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রিতভাবে পরিচালনার জন্য। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছু চিঠি পাঠালেন। প্রতি উত্তরে সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিতে লিখলেন, হে আমিরুল মুমিনিন, আপনি তো আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন চিঠি পাঠান, কিন্তু এগুলোতে নির্দিষ্ট বর্ষ থাকে না, যার ফলে আমরা অনেক সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে পড়ি। এই আদেশটা আপনি এই বছরের জন্য না পূর্বের বছরের জন্য? আগেই বললাম, আগে তো যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না। আমরা যেমনিভাবে একটা চাপ দিলেই মেসেজ চলে যাচ্ছে এখান থেকে আমেরিকা, এখান থেকে সৌদি আরব, আগে তো আর এরকম ছিল না। এক জায়গা থেকে আরেক জায়গায় একটা মেসেজ, একটা বার্তা পাঠানোর জন্য 1 মাস, 2 মাস, 15 দিনের মতো সময় চলে যেত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বললেন, আপনি যে আমাদের কাছে চিঠিগুলো পাঠাচ্ছেন এটি অনেক বিলম্বে আসছে, যার ফলে আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে যাচ্ছি। এই আদেশটা এই মাসের জন্য, আগামী বছরের জন্য, না গত বছরের জন্য, না চলতি বছরের জন্য, এটা আমরা বুঝে উঠতে পারছি না। এটা একটা ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নোট করলেন। আরেকটি প্রেক্ষাপট, একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি দলিল হস্তগত হলো, যেখানে লেখা ছিল অমুক ব্যক্তিকে শাওয়াল মাস, আমরা উদাহরণস্বরূপ বলে থাকি যে শাওয়াল মাসে টাকা পরিশোধ করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এখন তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, তুমি কেন শাওয়াল মাসে টাকা পরিশোধ করোনি? কিন্তু সেখানে লেখা ছিল না কোন বছরের শাওয়াল মাস, এই বছরের শাওয়াল মাস না আগামী বছরের শাওয়াল মাস, না বিগত বছরের শাওয়াল মাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাহাবীদেরকে ডাকলেন, পরামর্শ সভা আহ্বান করলেন। তিনি বললেন, এটার একটা চূড়ান্ত ফায়সালায় আসা প্রয়োজন, যাতে করে মানুষজন আর কঠিন পরিস্থিতির সম্মুখীন না হয়, কেউ যাতে প্রশ্নবিদ্ধ হয় এমন যাতে কোনো সন্দেহ, এমন যাতে কোনো পরিস্থিতি আমাদের সম্মুখীন হতে না হয়। সাহাবায়ে কেরাম বিভিন্নজন বিভিন্ন পরামর্শ ব্যক্ত করলেন। তারা বললেন, রোমানরা যেভাবে তাদের রাজা বাদশাদের জন্ম মৃত্যু অনুযায়ী তাদের সাল নির্ধারণ করে, আমরা আমাদের রাসূলের জন্ম অনুযায়ী সাল নির্ধারণ করি। অপর দল বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মৃত্যুবরণ করেছে সেই দিন থেকে আমরা বর্ষ গণনা শুরু করি। আরেক দল বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবুয়ত প্রাপ্ত হয়েছেন আমরা সেই দিন থেকে বর্ষ গণনা শুরু করি। কিন্তু এগুলো কোনোটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যথাযথ মতামত বলে গ্রহণযোগ্যতা পেল না। পরিশেষে চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, আমরা সেই বছরকে হিজরি বর্ষের সূচনা বছর হিসেবে গ্রহণ করতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাবটি সাহাবীদের সকলের পরামর্শে, সকলের সম্মিলিতে, সকলের কাছ থেকে মতামত নিয়ে এই পরামর্শটি গ্রহণ করলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন সেই বছরকে হিজরি বর্ষের সূচনাকারী বর্ষ হিসেবে গ্রহণ করলেন। সুপ্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের এই কার্যকলাপ থেকে, এই পরামর্শ সভা থেকে আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। আজ যারা আমরা 1450 বছর পরে এসে দাবি করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিনটাকে আমরা জন্মদিবস হিসেবে পালন করব। ঈদে মিলাদুন নবী যাকে আমরা বলে থাকি, আমাদের দেশে বিভিন্ন স্থানে বিভিন্ন জন এটা পালন করে থাকে। সুপ্রিয় উপস্থিতি, ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম গুরুত্বপূর্ণ, কিন্তু এটাকে একটা উৎসব হিসেবে গ্রহণ করার মতো গুরুত্ব নয়। যদি এটা উৎসব হিসেবে গ্রহণ করার মতো গুরুত্বের এই দাবি রাখতো, তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হিজরি বর্ষের সূচনা হিজরত থেকে শুরু করতেন না, তারা এটার সূচনা শুরু করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের বছর থেকে। কারণ আমাদের চেয়ে আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম অনেক গুণ বেশি ভালোবাসতেন। কাজেই এই 1450 বছর পরে এসে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে আমরা এই বিদআতি কর্মকাণ্ডে লিপ্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে থেকে হেফাজত করুন এবং যেটি সুন্নাহ সম্মত সে অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দিন। সুপ্রিয় উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম সাহাবায়ে কেরাম কিভাবে হিজরি বর্ষের সূচনা করলেন। হিজরি বর্ষের সূচনা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের পরামর্শে এবং অন্যান্য সাহাবীদের পরামর্শ নিয়ে। সুপ্রিয় উপস্থিতি, এই হিজরি সনের গুরুত্ব আমাদের জীবনে কি আসলেও আছে? অবশ্যই। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা সিয়াম রাখো চাঁদ দেখে এবং সিয়াম ছেড়ে দাও চাঁদ দেখে। আমরা কি যে কোনো এক মাস সিয়াম রাখবো তাই যথেষ্ট হবে? না, এই সিয়ামটা রাখতে হবে চাঁদ দেখে। তাহলে বোঝা যাচ্ছে অবশ্যই একজন মুসলমানের জীবনে এই হিজরি বর্ষের গুরুত্ব রয়েছে। তাহলে হিজরি বর্ষের গুরুত্ব জেনে থাকলে কি শেষ? আমাদের আর কোনো করণীয় নেই? আমরা হিজরি বর্ষের গুরুত্ব সম্পর্কে অনেক কিছু জানলাম, 5টা হাদিস জানলাম, 5টা ঘটনা জানলাম যে মুসলমানদের ঈদ, মুসলমানদের কুরবানি, মুসলমানদের হজ, মুসলমানদের যাকাত, এই সব কিছুই পালন করতে হয় কি হিসেবে? হিজরি বর্ষের গণনা অনুযায়ী। এই গণনার প্রয়োজনীয়তা জানার পরেই কি আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল? কখনো না। এখান থেকে আমাদের দায়িত্ব শুরু। আজ যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় আজ কত হিজরি চলছে, আমরা অনেকেই বলতে পারবো না। 5 দিন পূর্বেই আমাদের মাঝ থেকে 1445 হিজরি গত হয়ে গিয়েছে। গত 5 দিন থেকে আমাদের মাঝে আমরা পদার্পণ করেছি একটি নতুন হিজরি বর্ষে, সেটি হচ্ছে 1446 হিজরি বর্ষ। আল্লাহ রাব্বুল আলামিন এই হিজরি বর্ষের গুরুত্ব আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এবং শুধু এই গুরুত্ব বুঝে বসে থাকলে চলবে না, যাতে করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই হিজরি বর্ষের হিসাব রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে আল্লাহর রাসূল, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে চাঁদ সম্পর্কে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ, আপনি বলে দিন এই চন্দ্র হচ্ছে মানুষের জন্য এবং হজের জন্য সময় নির্ধারণকারী। সুপ্রিয় উপস্থিতি, যেহেতু এই চাঁদ সময় নির্ধারণকারী, অবশ্যই আমাদেরকে সময়ের গুরুত্ব বুঝতে হবে, এই সময়ের হিসাব আমাদেরকে রাখতে হবে। যদি আমরা এই সময়ের হিসাব রাখি তাহলে নির্দিষ্ট সময়ে সিয়াম পালন করতে পারবো, নির্দিষ্ট সময়ে যাকাত দিতে পারবো, 1 বছর পর যাকাত দিব। 1 বছর আমরা কিভাবে হিসাব করব? জানুয়ারি টু ডিসেম্বর? জি না, 1 বছর আমরা হিসাব করব মুহররম থেকে যুলহিজ্জাহ, আরবি সন অনুযায়ী। আমাদের মুসলমানদের প্রাত্যহিক জীবনের প্রত্যেকটি কাজ হতে হবে হিজরি সন অনুযায়ী। এজন্য ছোট বড় আমরা সবাই চেষ্টা করব আমাদের নিজেদেরকে হিজরি সন অনুযায়ী অভ্যস্ত করতে। আমরা আমাদের বাচ্চাদেরকে ইংরেজি 12 মাসের নাম শিখাই, কিন্তু কখনো আপনি শিখিয়েছেন বাবা আরবি 12 মাসের নাম জানো? বলেছিলেন? খুব কম সংখ্যক গার্ডিয়ানই হয়তো বলেছেন। এগুলোর প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে, গুরুত্ব আরোপ করতে হবে, তবেই না আমাদের সন্তানরা ছোট থেকে ইসলামিক ঐতিহ্য, ইসলামিক বর্ষ এর প্রতি তারা অভ্যস্ত হবে। যদি আমরা আমাদের বাচ্চাদেরকে না শেখাই তাহলে তারা কোত্থেকে শিখবে? আমরা নিজেরাই জানি না। এজন্য আমরা নিজেরাও সতর্ক হব, নিজেরাও হিজরি বর্ষের ব্যাপারে গুরুত্ব আরোপ করব, আমাদের অধীনস্থ যারা রয়েছে তাদের ব্যাপারেও আমরা যত্নবান হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সুপ্রিয় উপস্থিতি, এই হিজরি বর্ষের 12টি মাসের মধ্যে অন্যতম প্রধান মাস হচ্ছে মুহররম মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের অনেক গুরুত্ব এবং তাৎপর্য বর্ণনা করে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসকে বলেছেন শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ আল্লাহর মাস মুহররম। আমরা দৈনন্দিন জীবনে লক্ষ্য করব, আমরা যখন বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়, কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় দুনিয়ার জীবনে, আমরা কিন্তু আরেকজনকে রেফারেন্স করি, এই আমি অমুকের লোক। কেন? যাতে করে আমরা সেই বিপদ থেকে সহজেই রেহাই পেতে পারি। তাহলে আমরা আরেকজনের দিকে নিজেকে কেন সম্পৃক্ত করি? কারণ সেই ব্যক্তির একটা প্রভাব রয়েছে, সেই প্রভাবে আমরাও নিজেরাও মুক্তি পাবো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসকে কার দিকে সম্পৃক্ত করেছেন? রাসূলের মাস বলেছেন, ইসলামের মাস বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। সুপ্রিয় উপস্থিতি, মুহররম মাসের অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের সিয়ামের পর সবচেয়ে শ্রেষ্ঠত্বের অধিকারী সিয়াম হচ্ছে এই মুহররম মাসের সিয়াম।
এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং কুরআনের আয়াতের আলোচনায় আমরা জানতে পারলাম এই ইসলামী বর্ষ এবং মুহররম মাসের গুরুত্ব রয়েছে একজন মুসলমানের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই হিজরি বর্ষের সঠিক গণনা রাখার তৌফিক দান করুন। হিজরি বর্ষের আলোকে আমরা যাতে আমাদের প্রাত্যহিক জীবনের দৈনন্দিন কাজ পরিচালনা করতে পারি, এই ব্যাপারে আমরা নিজেদেরকে অভ্যস্ত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুপ্রিয় উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমরা মুসলমানদের জীবনে হিজরি বর্ষের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে জানার চেষ্টা করলাম এবং মুহররম মাসের শ্রেষ্ঠত্ব এবং মুহররম মাস যে আল্লাহর মাস এই বিষয়টি আমরা জানতে পারলাম। এই মুহররম মাসে একটি দিন রয়েছে যেই দিন সিয়াম রাখার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতকে আদেশ করে গিয়েছেন। তিনি নিজে এই দিনে সিয়াম রেখেছেন, সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছেন। সেই দিন কোনটি? সেই দিন হচ্ছে ইয়াউম আশুরা, অর্থাৎ মুহররম মাসের 10ম দিনকে বলা হয় আশুরা। এই মুহররম মাসের 10ম দিনের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সিয়ামের ফজিলতের ব্যাপারে বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। সহিহ মুসলিমের হাদিস 1162 নাম্বার। হাদিসটির অর্থ হচ্ছে আল্লাহ রাসূল বলছেন, এই আশুরার দিনের সিয়ামের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী যে তিনি এই সিয়ামের মাধ্যমে একজন মানুষের পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশুরার সিয়াম রাখার তৌফিক দান করুন। আশুরার সিয়ামের ইতিহাস থেকে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন থেকে এবং কেন সিয়াম রাখা শুরু করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ঘটনাটি বর্ণিত হয়েছে সহিহুল বুখারীর 3943 নম্বর হাদিসে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় আসলেন। মদিনায় আগমন করার পর দেখতে পেলেন ইহুদিরা এই মুহররম মাসে, যেই মুহররম মাস চলছে বর্তমানে, আজ মুহররম মাসের 5 তারিখ, আর 5 দিন পর 10ম দিনে আল্লাহ রাসূল দেখতে পেলেন ইহুদিরা সিয়াম রাখছে। তিনি বললেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই কোন দিন তোমরা সিয়াম রাখতেছো কেন? তারা বলল, হাযা ইয়াউমুন আযীমুন, এটি হচ্ছে একটা বিরাট দিন, নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই 10ম দিনে মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এবং তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছেন। কোত্থেকে? ফিরআউনের বাহিনী, ফিরআউন এবং তার সম্প্রদায় থেকে। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া আহলাহু, এবং ফিরআউন এবং তার সম্প্রদায়কে নদীতে ডুবিয়ে মেরেছেন। এটা যেহেতু একটি বিরাট ঘটনা, আনন্দের বিষয়, এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য এই দিন সিয়াম পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু একটা মুক্তির ব্যবস্থা করেছেন, এই জন্য আমরা সিয়াম রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মূসা আলাইহিস সালামের পরিপূর্ণ অনুসরণ করো না। মূসা আলাইহিস সালাম যে বিধান নিয়ে এসেছিলেন সেই বিধান তোমরা অস্বীকার করো, সেই বিধানের কিছু মানো না।
যেগুলো তোমাদের মন মতো হয় সেগুলো মানো, আর যেগুলো মন মতো হয় না হাতের আড়ালে রেখে এগুলো পাশ কাটিয়ে চলার চেষ্টা করো। তোমরাই যদি এই দিন সিয়াম রাখো তাহলে আমরা তো মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে পরিপূর্ণ সাপোর্ট দেই, আমরা তো আরও বেশি হকদার এই দিন সিয়াম রাখার ব্যাপারে। সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সিয়াম রাখলেন এবং সাহাবীদেরকে বললেন তোমরাও এই দিন সিয়াম পালন করো। সেটাই হচ্ছে আশুরা এবং মুহররম মাসের 10 তারিখের সিয়ামের ইতিহাস। সুপ্রিয় উপস্থিতি, যেহেতু মুহররম মাস চলছে, আর কয়েকদিন পরে 10ম দিন আমাদের মাঝে উপস্থিত হব। আমরা চেষ্টা করব সকলেই এই 10ম দিনে সিয়াম রাখা। এখানে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদিরাও 10ম তারিখে সিয়াম রাখে, মুসলমানরাও সিয়াম রাখে, মুসলমানদের সাথে ইহুদিদের একটা সাদৃশ্য হয়ে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খালিফুল ইয়াহুদা, তোমরা ইহুদিদের বিপরীত পন্থা বিপরীত অবলম্বন করো। ইহুদিরা শুধু 10ম দিন সিয়াম রাখছে, তোমরা এর সাথে আরেক দিন যোগ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আরেকটা দিন যোগ করতে পারেননি। তিনি যে বছর মৃত্যুবরণ করেছেন তার আগের বছর তিনি ইচ্ছা পোষণ করেছিলেন লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আগামী বছর জীবন দান করে, হায়াত দান করে, তাহলে আমি এই 10ম দিনের সাথে সাথে 9ম দিনকেও যোগ করব, অর্থাৎ 2 দিন সিয়াম পালন করব। এই হাদিসের আলোকে মুসলিম স্কলারগণ তারা ফতোয়া দিয়েছেন, তারা মতামত ব্যক্ত করেছেন যে একজন মুসলমান প্রথমে চেষ্টা করবে 2 দিন সিয়াম পালন করার, হয়তো 9 তারিখ বা 10 তারিখ। যদি 9 তারিখ তার ছুটে যায় তাহলে 10 তারিখের সাথে 11 তারিখ যুক্ত করবে। কিন্তু যদি একান্ত বাধ্যগত অবস্থায় 2 দিন তার পক্ষে সিয়াম রাখা সম্ভব নাও হয়, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন তাহলে সে শুধুমাত্র 10ম তারিখ সিয়াম রাখবে, এটাই তার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা মুহররম এবং আশুরার 10ম তারিখের সিয়ামের ব্যাপারে যে গুরুত্ব, ইতিহাস এবং ফজিলত জানলাম, এগুলো জেনে আমরা যাতে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমরা যাতে মুহররমের 10ম তারিখে সিয়াম রাখতে পারি, এর সাথে আরও একটা দিন যোগ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আমাদেরকেও সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক ফরমান। সুপ্রিয় উপস্থিতি, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আজকে আমরা দুনিয়াতে আছি, 1 সেকেন্ড পর, কয়েক মুহূর্ত পর এখানে থাকবো কিনা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা পোষণ করেছিলেন লাইন বাকিতু ইলা কাবিলিন, যদি আমি আগামী বছর থাকি তাহলে আমি 9ম দিনও রোজা রাখবো, সিয়াম রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারেননি। আল্লাহর রাসূল, যিনি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব, পৃথিবীতে যত মানুষ আছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এসেছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, সবার প্রিয় ব্যক্তিত্ব কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূলই দুনিয়াতে থাকতে পারেনি, আমরা কি এই দুনিয়াতে থাকার ব্যাপারে কল্পনা করতে পারি? একদিন না একদিন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কবরের জীবন খুবই ভয়াবহ। কবরে আজকে আমরা দুনিয়ার জীবনে অনেক আভিজাত্যের চালচলন ভাবে নিজেদেরকে উপস্থাপন করি, অনেক আভিজাত্যের সহিত আমরা চলাফেরা করি, কিন্তু সেই কবরে আমাদের শরীরে একটা পোকা যখন পড়বে, সেই পোকাকে আমরা সরাতে পারবো না, কোনো কিছুর সক্ষম হব না। সেই কবরের জীবনটা যাতে আমাদের উন্নত হয়, সেই কবরের জীবনটা যাতে আমাদের আলোকিত হয়, আখিরাত যাতে আমাদের কল্যাণকর হয়, আখিরাতে যাতে আমরা মুক্তি পাই, সেই মুক্তির ব্যবস্থা আমাদেরকে দুনিয়া থেকে করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই আখিরাতের পূর্ব প্রস্তুতি নিয়ে ঈমানের সহিত আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন এবং মুহররম এবং আশুরার ব্যাপারে আমরা যা কিছু জানলাম এগুলো জেনে বুঝে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وآخر دعوانا أن الحمد لله رب العالمين.